तारीख रिजल्ट निकलने के बाद आप जहां भी भाग जाएं आप छुप नहीं पाएंगे। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখি। अमित शाह 15 दिन से बंगाल में बैठे हुए हैं, 15 साल भी बैठ जाएंगे ना तो बंगाल को जीतने नहीं पाएंगे अमित शाह। একসময় বাংলার রাজনীতি মানেই ছিল একটা নাম, রাস্তা থেকে রাইস্টার, গ্রাম থেকে কলকাতা, সব জায়গায় ছিল এক মহিলার প্রভাব। কিন্তু 2026-এ কেন এই শক্তি ধীরে ধীরে পতন করতে শুরু করলো? কেন মানুষের মুখে শোনা গেল পরিবর্তনের স্লোগান? কেন মানুষ এই সরকারের বিরুদ্ধে কাজ করতে শুরু করলো? কেন মানুষ চাইলো পরিবর্তন? কেন মানুষের মুখে শোনা গেল বিক্ষোভের সুর? এই হার কি শুধুই কি ভোটের হার, নাকি বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের মনে যে ক্ষোভ ছিল তার বিস্ফোরণ? এক সময় বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন অপ্রতিরোধ্য। তিনি ছিলেন আন্দোলনের মুখ, তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী। কিন্তু কথায় রয়েছে, ক্ষমতা যত বৃদ্ধি পেতে থাকে তত বাড়তে থাকে অভিযোগ, এবং এর থেকে শুরু হয় পতনের গল্প। প্রথম দিকে মানুষ বিশ্বাস করেছিল পরিবর্তন, কিন্তু সময়ের সাথে সাথে সেই পরিবর্তন ঝাপসা হতে থাকে। মাননীয় নেত্রী যে বলেছিলেন আমি শিল্প গড়ব, কিন্তু তা তিনি করেননি। সাধারণত দেখা হতে থাকে রাজ্যে বিভিন্ন ধরনের দুর্নীতি, যেমন বেকারত্ব, কয়লা চুরি, চাকরি নিয়ে দুর্নীতি, অভয়া মামলা, বিভিন্ন ঘটনা মানুষের চোখের সামনে উঠে আসতে থাকে এবং তা মানুষের মনে সন্দেহ জাগায়। মানুষ ভাবতে থাকে যে যে সরকার একদিন পরিবর্তনের কথা বলেছিল সেই সরকার কি এখন সিস্টেমের অংশ হয়ে উঠেছে? বাংলার রাজনীতিতে সব থেকে বড় আঘাত আছে দুর্নীতির অভিযোগ থেকে। যখন মানুষ দেখতে পায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, যেমন চাকরি নিয়ে দুর্নীতি চলছে, অন্যদিকে বিভিন্ন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত, যেমন সাধারণ মানুষ একদিকে তখন লড়ছে নিজের চাকরি নিয়ে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় টাকার পাহাড়, এই নিয়ে মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হতে থাকে। কিন্তু 2026-এর নির্বাচন শুধুই মাঠের লড়াই ছিল না, এটা ছিল মোবাইল স্ক্রিনের যুদ্ধ। বিভিন্ন এআই ভিডিও, পলিটিক্যাল মিম, ইমোশনাল প্রপাগান্ডা মানুষের মনে একটাই প্রশ্ন তুলে দিচ্ছিল, একটাই মেসেজ তুলে দিচ্ছিল মানুষের সামনে, যে বাংলা ক্লান্ত। এই মেসেজটি ধীরে ধীরে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করে এবং বাংলায় পতন ঘটে এক সরকারের ও নতুন সরকার ক্ষমতায় আসে। साल की जीत के साथ गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। बहुत बड़ी खबर इस वक्त आ रही है, आपको बता दें, ये खबर है भवानीपुर से, जहां ममता बनर्जी से शुभेंदु अधिकारी जीत गए हैं। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হার একজন নেত্রীরই হার নয়। যে কোনো সরকার যদি বহুদিন ক্ষমতায় থাকে এবং মানুষের ইমোশন বুঝতে না পারে, তাহলে সেই ইমোশনটাই হয়ে ওঠে সব থেকে বড় অপোজিশন। बीजेपी से आपको लड़ना है एक दिन, मगर राम से मत लड़िए। বাংলার রাজনীতি এখনো শেষ হয়নি। ক্ষমতা বদলায়, নেতা বদলায়, কিন্তু প্রশ্ন এখন একটাই, বাংলাকে সত্যিই বদলাবে? ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।